হিমতারা অরণ্যে সেই বছর শীত নেমেছিল ভয়ঙ্কর রূপে। আকাশ থেকে তুলোর মতো বরফ পড়ছিল, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল মৃত্যুর হিম শীতল ছোঁয়া। গাছপালার ডাল ভেঙে পড়ছিল, ছোট ছোট পাখিরা নিজেদের বাসায় গুটিয়েছিল। অরণ্যের এক প্রান্তে শুকনো শালগাছের ডালে থাকত এক পরিশ্রমী চড়ুই, নীলা। তার ছোট্ট মেয়ে টুকি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল। শীত আর অভাব তাদের জীবনকে কঠিন করে তুলেছিল। মা, আমার খুব ঠান্ডা লাগছে, ডানাগুলো জমে যাচ্ছে। ও আমার সোনা, তোর শরীর তো আগুনের মতো গরম। তোমার তো অনেক জ্বর, ঘরে তো কোনো ওষুধ নেই। আমি এক্ষুনি কিছু একটা করি। বাইরে তখন তীব্র তুষার ঝড়, কিন্তু মাতৃত্বের শক্তি কোনো ঝড়কে ভয় পায় না। নীলা টুকিকে শুকনো পাতার নিচে ঢেকে রেখে উড়ে গেল সাহায্যের খোঁজে। যদিও সে টুকিকে এমন অবস্থায় একা রেখে যেতে চাইছিল না, কিন্তু এছাড়া আর কোনো রাস্তাও ছিল না তার কাছে। প্রথমে সে গেল ধনী কাক করাল ও তার স্ত্রী মীরার কাছে। তারা শক্ত কাঠ আর খড় দিয়ে বানানো উঁচু বাসায় আগুনের উষ্ণতায় বসেছিল। করাল ভাই, আমার টুকি মরতে বসেছে। টুকির গায়ে অনেক জ্বর। শুধু বলুন, জ্বর কমানোর কোনো ভেষজ কোথায় পাবো? আমি কি করে বলবো? তাহলে তো বাইরে যেতে হবে। এই ঝড়ে বাইরে যাব? তুমি কি পাগল? আমরা নিজেরাই অনেক কষ্টে আছি। তুমি এখানে কেন এসেছ? সবাই নিজের দায়িত্ব নিজে নেবে, আমাদের বিরক্ত করতে এসো না। নীলাকে তারা বের করে দিল। নীলার চোখ ভিজে উঠল, কিন্তু সে থামল না। এরপর সে গেল সদয় কবুতর দম্পতি শুভ্র ও কিরণের কাছে। নীলা বোন, এই সময় তুমি এখানে? টুকি কোথায়? বাইরে তো অনেক তুষারপাত হচ্ছে, আর তোমার বাসার অবস্থাও তো খুব একটা ভালো না। টুকির অবস্থা ভালো না, ওর অনেক জ্বর, আর আমি কোথাও ভেষজ খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করব? বলো কি, টুকির অনেক জ্বর? চলো, আমি তোমার সাথে যাব টুকির জন্য ভেষজ আনতে। হ্যাঁ বোন, আশা হারাবে না। একসাথে খুঁজলে পথ মিলবেই। এই বলে শুভ্র আর নীলা রওনা দিল ভেষজের খুঁজে। তারা ঝড়ের মধ্যে বহু দূর উড়ল। একসময় তারা দেখল এক বৃদ্ধা পেঁচা ঠান্ডায় কাঁপছে। তার নাম ধীরামা। বৃদ্ধা পেঁচা, আপনি কি জানেন এখানে কোথায় জ্বরের ভেষজ পাওয়া যাবে? আমার মেয়ে টুকির অনেক জ্বর, এখন তাকে ভেষজ দেওয়াটা খুব জরুরি। আমার টুকির অনেক কষ্ট হচ্ছে। ধীরামা নীলা সব কথা শুনে আর নীলাকে বলে, মায়ের কান্না আমি বুঝি। উত্তরের পাহাড়ের পাশে নীল পাতা গাছ আছে, তার পাতায় জ্বর সারাবে। যাও, পাতা নিয়ে রস করে খাওয়াও, তাহলেই তোমার মেয়ের জ্বর সারবে। ধীরামার কথা অনুযায়ী তারা রওনা দিল উত্তরের পাহাড়ের দিকে। নীলা ও শুভ্র প্রাণপণে উড়ে সেই পাতা সংগ্রহ করল। ফেরার পথে নীলা দেখল ধীরামা একা। তার প্রতি নীলার মায়া হল। সে তাকে ছেড়ে আসতে পারল না। আজ থেকে আপনি আমার মা। আমার বাসা ছোট, কিন্তু হৃদয় বড়। আপনি আমার সাথে চলুন, এখন থেকে আমাদের সাথেই থাকবেন। নীলার কথা শুনে ধীরামা খুব খুশি হয়, কেননা সে একা, আর তারও একা থাকতে ভালো লাগে না। তখন ধীরামা খুশি হয়ে বলে, রক্তের সম্পর্ক নয়, মনই আসল বন্ধন। আর সেও নীলার সাথে নীলার বাসায় যায় আর তাদের সাথে থাকতে শুরু করে। টুকি ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠল, কিন্তু ঝড় থামেনি। এবার নীলার বাসায় ভেঙে পড়ার উপক্রম হল। তখন নীলা এক নতুন পরিকল্পনা করল। আমরা বরফ দিয়েই গম্বুজের মতো বাসা বানাবো। ভেতরে শুকনো ঘাস বিছালে উষ্ণ থাকবে, আর এটা ভেঙে পড়ার কোনো ভয়ও থাকবে না। আমরা ঝড় চলাকালীন নিরাপদে থাকব।
একদম ঠিক বলেছ নীলা, আমিও তোমাকে সাহায্য করব। চলো, দেরি না করে আমরা কাজ শুরু করি। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করল। সবাই মিলে বরফের ইট বানিয়ে গোলাকার বাসা তৈরি করল। এটা ছিল তাদের চমৎকার পরিকল্পনা। ঘর বানানোর সারাটা সময়ে শুভ্র নীলাদের পাশে ছিল। সে সব প্রকার সাহায্য করেছে, ঠিক যতটা তার করা সম্ভব ছিল। শুভ্র ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পাশে থেকে আমাকে এতটা সাহায্য না করলে আমার টুকিকে নিয়ে নাজেহাল অবস্থাতেই থাকতে হতো। আরে না, এখানে ধন্যবাদের কি আছে? তুমি না আমাকে ভাই বললে, তাহলে এটা তো আমার দায়িত্ব ছিল। আর তোমার যে কোনো সমস্যায় আমাকে ডেকো, আমি অবশ্যই আসব। আজ যাই, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, পরের বার ওদের সবাইকে নিয়ে আসবেন আমাদের বহু কষ্টে তৈরি করা বরফের ঘর দেখতে, আর বাচ্চারা একসাথে ভালো সময় কাটাবে। নীলার কথায় সহমত জানিয়ে শুভ্র রওনা দিল বাড়ির দিকে। নীলা একদিন বাইরে যায় তার কাজে। শুভ্র তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয়, যাতে করে টুকিকে নিয়ে তার থাকতে কোনো সমস্যা না হয়, আর ছোট কোনো বিপদে কারো কাছে হাত পেতে কিছু চাইতে না হয়। কাজ থেকে এসে দেখে টুকি অনেক খুশি। সে খুশিতে গান গায় আর নাচে। টুকি টুকি ছোট্ট পাখি, ডানা মেলে উড়ে থাকে আকাশের ফাঁকি। বরফ ঘরে ঠান্ডা হাওয়া, কি যে মজা পাওয়া। খুশির সুরটা যায় বয়ে, টুকির ঘর বরফে ভরা। টুকি মা আমার, আজ অনেক খুশি দেখাচ্ছে তোমায়। আজ আমি অনেক খুশি। আমাদের বরফের এই ঘরটা অনেক সুন্দর আর অনেক বড়। আমাকে এখন আর ঝড়ের মধ্যে কষ্ট করতে হয় না। তখন পেঁচা বলে উঠল, আমার জীবন এখন অনেক সহজ সরল হয়ে গেছে। একা থাকা অনেক কঠিন, কিন্তু তোমরা আমার জীবনকে পূর্ণ করে দিয়েছ। এইভাবেই নীলা, টুকি আর বৃদ্ধ পেঁচা সুন্দরভাবে জীবনযাপন করতে থাকল। হঠাৎ একদিন ঝড়ের তীব্রতা আরও বেড়ে গেল, আর সেই ঝড়ে যত শুকনো গাছের ডালে পাখিদের বাসা ছিল সেগুলো সব ভেঙে পড়তে শুরু করল। এর মধ্যে করাল মীরার বাসাও ছিল একটা, যা তীব্র ঝড়ের কারণে ভেঙে পড়েছে। এখন তারা এমতো অবস্থায় কি করবে বুঝে উঠতে পারছিল না। মীরা, এখন আমরা কি করব? কোথায় যাব? কিছুই বুঝতে পারছি না। শুনেছি নীলা বোন একটা বরফের ঘর বানিয়েছে। চলো আমরা তার কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। সে কি আমাদের ক্ষমা করবে? আমরা তার বিপদে সাহায্য করিনি, এখন কিভাবে তার কাছে যাই? আমরা তার সাথে খুব খারাপ করেছি। আমাদের সে ক্ষমা করবে কিনা এটা তার ওপর, কিন্তু আমাদের আর কোনো রাস্তাও নেই। চলো আমরা একটি বার তার কাছে গিয়ে দেখি, পরে যা হবে দেখা যাবে। করাল মীরা বুক ভরা অনুশোচনা নিয়ে ক্ষমা পাওয়ার আশায় নীলার বাড়ির দিকে রওনা দিল। করাল মীরা তারা দুইজনে নীলার কাছে আসে। নীলা বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে খুব খারাপ করেছি। এখন বুঝতে পারছি বিপদে কারোর সাহায্য না পেলে কতটা কষ্ট হয়। কিসের ক্ষমা, কিসের খারাপ, এগুলো আমি কিছুই মনে রাখিনি। আপনাদের এই অবস্থা কেন? এমন ভিজে গেছেন কিভাবে বলুন আমাকে। ঝড়ে আমাদের ঘর ভেঙে গেছে। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। এদিকে ঝড়ও কোনোভাবেই থামছে না। এখন কি করব, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। তুমি আমাদের ক্ষমা করে যদি একটু সাহায্য করতে অনেক উপকৃত হতাম।
এখানে এত বুঝাবুঝির কি আছে? আপনারা আমার সাথে আমার বাড়িতেই থাকবেন। আমার বাড়ি অনেক বড়। এখানে আমরা সবাই খুব সুন্দরভাবেই থাকতে পারবো। আর আপনারাও পিছনের সব কথা ভুলে আমার সাথে থাকতে পারেন। আমার কোনো সমস্যা নেই। বরং আপনাদের সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগবে। তখনই টুকি বলে উঠে, মা, তুমি সবাইকে সাহায্য করলে কেন? তারা তো তোমাকে ফিরিয়ে দিয়েছিল। কারণ অন্যের কষ্ট বুঝতে পারাই আসল শক্তি। প্রতিশোধ নয়, দয়া মানুষকে বড় করে। হিমতারা অরণ্যে সেই বছর থেকে সবাই একে অপরের পাশে দাঁড়াতে শিখল। বরফের ঝড় তাদের ঘর ভেঙেছিল, কিন্তু হৃদয়ের দেয়াল ভাঙতে পারেনি। ঝড় যত বড়ই হোক, একতা ও মমতা তার চেয়েও শক্তিশালী। সত্যিকারের সম্পর্কে নয়, অনুভবে গড়ে ওঠে। দয়ার শক্তি প্রতিশোধের চেয়েও অনেক বড়।